স্পিরিট তৈরির কারখানার দুর্গন্ধে ঢেকেছে এলাকা। অভিযোগ তুলে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে এলাকাবাসীরা। শেষমেশ সেই দূষণ খতিয়ে দেখতে এসে এলাকাবাসীদের ক্ষোভের মুখে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। ব্যাপক উত্তেজনা কাকসার পানাগড় শিল্প তালুকে। ঘটনাস্থলে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। কাকসার পানাগড় শিল্প তালুকের একটি স্পিরিট তৈরির কারখানা থেকে প্রতিনিয়ত বের হচ্ছে দুর্গন্ধ। সেই দুর্গন্ধে কাকসার সুভাষপল্লী, মনোজপল্লী, ডাকবাংলো সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের খাওয়া নাওয়া উঠেছে লাটে। শিশু কিশোর থেকে প্রৌঢ়রা দুর্গন্ধের জেরে অতিষ্ঠ। সেই অভিযোগ তুলে বুধবারই কাকসার বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার দুর্গাপুরের আঞ্চলিক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা ওই স্পিরিট তৈরির কারখানার সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছান। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এসেছেন শুনেই কারখানার সামনে পৌঁছে যান এলাকার মানুষজন। ওই কারখানা পরিদর্শনের পর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা চলে যেতে গেলে এলাকাবাসীরা ঘিরে ধরেন। কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না আপনারা, এই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ শুরু করেন তারা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সাথে এলাকাবাসীদের শুরু হয় বচসা। মৌসুমী ভট্টাচার্য নামে স্থানীয় বাসিন্দা পরিষ্কার জানিয়ে দেন, এই দুর্গন্ধে বাড়িতে থাকা যাচ্ছে না, অসুস্থ হয়ে পড়ছি আমরা। দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া না হলে আরও বড় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো আমরা। ওনারা কি কখনো হঠাৎ করে চেকিং এসছেন? ওনারা তো আসেননি না, ওনারা খবর পেয়ে এসছেন। ওনারা কি হঠাৎ করে চেকিং এসছেন? সারপ্রাইজ চেকিং তো ওনারা করেননি। তাহলে ওনারা আগে সারপ্রাইজ চেকিং করুন, তারপরে দেখুন সেটা তো করছে না। কারণ এখান থেকে মিথ্যে বলছে না, আমাদের এখানে একটা বড় অংশের লাভ আছে, ঠিক আছে, লাভ আপনার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা লাভ করছে, কিন্তু আমরা তার জন্য ভুগবো কেন? আমরা তো সেই গন্ধের জন্য ভুগবো না, যারা লাভ করছে করুক। গতবারের যিনি এমপি ছিলেন এসএস আলুওয়ালে, তিনি বলেছেন যদি রাজ্য সরকার দূষণ নিয়ন্ত্রণ দপ্তর যদি কিছু না করে, কেন্দ্রীয় সরকারের যে দপ্তর আছে সেই দপ্তরে এসে ভিজিট করে। দেখুন, আমরা কোনো রাজনৈতিক বলবেন সেই গন্ধও কিন্তু আজকেও যায় না। আমরা কোনো রাজনৈতিক গন্ধের মধ্যে আসছি না। আমরা ভুক্তভোগী, আমরা তার জন্য প্রতিবাদ করছি। আমরা চাই না যে আমাদের এলাকার বাসীরা এরকম একটা দুর্গন্ধ নিয়ে বেঁচে থাকুক, কারণ এগুলো তো সমস্ত এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে। এখানে আমরা কি তাহলে এখানে মজা করতে এসেছি? কারখানার ম্যানেজার বিদ্যুৎ রায় বলেন, এই কারখানায় ইথালিন তৈরি হয়। এখন মৃদু একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা বিশেষজ্ঞদের বিষয়টি জানিয়েছি। বিশেষজ্ঞরা কারখানায় এসে কী কারণে এই দুর্গন্ধ ছড়াচ্ছে তা ব্যবস্থা গ্রহণ করবেন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক চিরঞ্জিত দা বলেন, 7 দিনের মধ্যে কাকসার বিডিও অফিসে কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীদের ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বৈঠক করবে। না, এরকম এতটা হবে এটা ধারণা ছিল। ঠিক আছে, হচ্ছে যে আমাদের কিন্তু এখানে যা কিছু মেশিনারিজ লাগানো আছে সব অত্যাধুনিক মেশিনারিজ আছে। এরপরেও যখন এরকম কিছু হচ্ছে তখন আমাদের ডেফিনেটলি কোনো প্রিকশন নেই পলিউশন নিয়ে। আমরা তো ওই জন্যই তো আপনি দিন 10-15 টাইম নিন, তারপর আপনি বলুন যে 15 দিনের মধ্যে, এবার ধরুন আপনি ওটাকে গড়াতে 2 মাস 3 মাসে কথাটা আমি বলিনি। যদি আমরা পারলাম তো করলাম, না করলাম তো আপনাদের হাতে আছে, যা যেটা করার করবেন। এটা আমি আর কি বলবো, আপনি মিনিমাম 1 সপ্তাহ টাইম। কেন দূষণ ছড়াচ্ছে সেই বিষয়টিও জানা হবে কারখানা কর্তৃপক্ষের কাছে। সমাধানের চেষ্টা চালাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দুর্গাপুর থেকে নিজস্ব সংবাদদাতা নিউজ হান্ট। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295 507 969
0343 254 8091